বঙ্গের বজবজে ব্যাপক উত্তেজনা, একাধিক বাইক ভাঙচুর, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করে তুমুল বিক্ষোভ। ইন্ডিয়ান অয়েলের লোডিং আনলোডিং এ প্রায় 3 বছরের টাকা বকেয়া রয়েছে ড্রাইভার এবং খালাসিদের। অভিযোগ, কন্ট্রাক্টরের লোকজন টাকা আটকে রেখেছে। আজ মিটিং ছিল সেই সময় ড্রাইভার এবং খালাসিদের মারধর করা হয়। তারপর খালাসি আর ড্রাইভাররা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। গ্যাস সিলিন্ডারের গ্যাস লিক করে রাস্তায় চলছে তুমুল বিক্ষোভ। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত এলাকায়। রাতের অন্ধকারে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বজবজে। গতকাল রাতে এই ঘটনায় কিন্তু একেবারে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। একাধিক বাইক ভাঙচুর করা হয় এবং ইন্ডিয়ান অয়েলের যে গ্যাস রয়েছে সেই গ্যাস কিন্তু খুলে দেওয়া হয়। এরপরই কার্যত একেবারে রণক্ষেত্রের রূপ ধারণ করে সমগ্র এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনীকে কিন্তু ছুটে আসতে হয়। কার্যত একেবারে কিন্তু রণক্ষেত্রজনক পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে একেবারে বাগে আনতে পুলিশের যথেষ্ট সময় লেগেছে, এমনটাই কিন্তু খবর। দেখাচ্ছি সেই চিত্র, দেখুন। গ্যাস খুলে দিয়ে তুমুল বিক্ষোভ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অভিষেক। ঠিক যেই ঘটনা ঘটেছে, তুমুল বিক্ষোভ এবং বিক্ষোভের চিত্র আমরা দেখাচ্ছি। গ্যাস কিন্তু একেবারে খুলে দেওয়া হয়েছে, বাইক ফেলা রয়েছে, ঠিক কি পরিস্থিতি ইতিমধ্যে? একেবারেই দেখো, ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বজবজ এলাকায় এবং সেখানে একটি ইন্ডিয়ান অয়েলের যে লোডিং আনলোডিং সেখানেই কিন্তু এই বচসা। তোমাকে জানিয়ে রাখবো শুরুতেই যে একাধিক বাইক ভাঙচুর এবং এক অন্য ধরনের চিত্র দেখা গেল, যেখানে কিন্তু একেবারে গ্যাস সিলিন্ডার লিক করে তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন ড্রাইভার এবং খালাসিরা। ড্রাইভার এবং খালাসিদের অভিযোগ যে 3 বছরের বকেয়া টাকা কিন্তু এখনো পর্যন্ত আটকে রয়েছে, তাদের প্রাপ্য টাকা, সেই টাকা এখনো পর্যন্ত তারা পায়নি। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু একটি মিটিং ছিল গতকাল এবং সেই মিটিংয়ে তাদের অভিযোগ, যখন তারা তাদের বক্তব্য সামনে আনে এবং তারা যখন তাদের প্রাপ্য টাকা চায়, তাদেরকে কিন্তু মারধর করা হয়। অর্থাৎ মূলত এই ড্রাইভার এবং খালাসিদের মারধর করার একটা অভিযোগ উঠে আসছে এবং তারপর মিটিং থেকে বেরিয়ে রাস্তায় নেমেই একেবারে চরম বিক্ষোভে সামিল হয় এই ড্রাইভার এবং খালাসিরা। তাদের বক্তব্য, তারা কেন তাদের প্রাপ্য টাকা পাচ্ছে না, কন্ট্রাক্টররা কেন তাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে, বিভিন্ন অভিযোগ তুলে তারা কিন্তু প্রথমে একাধিক সামনে থাকা বাইক ভাঙচুর করে এবং তারপরে এলাকা উত্তপ্ত হয়ে তো স্বাভাবিকভাবে পড়েই এবং তারপর তারা গ্যাস সিলিন্ডার লিক করে একেবারে বিক্ষোভ দেখানো শুরু করে। আমরা সেই চিত্র দেখাচ্ছি। এই গ্যাস লিকের জেরে তো যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে পারত সেই জায়গায় যারা রয়েছেন তারা। ঠিক এই নিয়ে ঠিক কি মন্তব্য উঠে আসছে পুলিশদের পক্ষ থেকে এবং স্থানীয়রা আরো ঠিক কি দাবি দাবা করছেন? দেখো, এই ঘটনা যখনই সামনে আসে, যখনই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং গ্যাস সিলিন্ডার লিকের ঘটনাটা পুলিশ জানতে পারে এবং সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী আসে এবং এলাকায় এসে তারা কিন্তু একেবারে সামাল দেওয়ার চেষ্টা করে। কারণ গ্যাস এমনই একটা জিনিস, সেটা কিন্তু এই যেভাবে লিক করা হচ্ছিল সেখানে দাঁড়িয়ে একেবারে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। কারণ একাধিক যে গ্যাস সিলিন্ডার বার করে তারা এরকম ভাবে লিক করছে, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন গাড়ি রাস্তা থেকে চলে, আশেপাশে বিভিন্ন বাড়ি রয়েছে এবং এখানে প্রচুর এরকম কারখানা বা গোডাউন টাইপের রয়েছে। সেখানে দাঁড়িয়ে বজবজের মতো জায়গায় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। আর সেই কারণে সেই আশঙ্কা করেই কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে আসে এবং তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে পরিস্থিতি সামাল হলেও তারা কিন্তু বলছে তাদের প্রাপ্য টাকা যতক্ষণ তারা না পাবে তারা কিন্তু তাদের এই বিক্ষোভ তারা চালাবে এবং তারা আরো বড় কর্মসূচি নিতে পারে। এবং তোমাকে জানাবো যে এই টাকা আজকের নয়, 1 বছরের নয়, 2 বছরের নয়, 3 বছরের টাকা এখনো পর্যন্ত তারা পায়নি এবং তাদের প্রাপ্য টাকা তারা কাজ করে গেছেন কিন্তু টাকা পায়নি। এবং সেখানে দাঁড়িয়েই তাদের বড়সড় অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতেই তারা এই বিক্ষোভ করেছে এবং পরবর্তীকালে তারা আরো বৃহৎ কর্মসূচি নিতে পারে। তবে এই যে অন্য ধরনের এক বিক্ষোভ আমরা কিন্তু দেখতে পেলাম গতকাল, যে একেবারে গ্যাস সিলিন্ডার লিক করছেন তারা, কিন্তু যদি এখান থেকে কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত তাহলে এই দায় কার হতো, এটাই কিন্তু প্রশ্নচিহ্ন। একেবারেই অভিষেক, ধন্যবাদ তোমাকে।
ঠিক যেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ভয়াবহ করুণ দৃশ্য। একেবারে গ্যাস সিলিন্ডার লিক করা হচ্ছে। ইন্ডিয়ান অয়েলে লোডিং আনলোডিং এ প্রায় 3 বছরের টাকা বকেয়া ছিল ড্রাইভার এবং খালাসিদের। কার্যত সেই ঘটনার জেরেই এবারে তারা ইন্ডিয়ান অয়েল গ্যাস একেবারে কিন্তু তারা খুলে দিয়েছে, যার জেরে হু হু করতে বের হতে শুরু করে কিন্তু এই যে গ্যাস, এবং যে কোনো সময় কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিলই। আপনাদের সামনে সেই চিত্র আবারও তুলে ধরছি, দেখুন। ফিরেছে